গোটা দেশ জুড়ে যখন সাম্প্রদায়িক উস্কানি দেওয়া চলছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কলকাতা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কলকাতা প্রেস ক্লাবে সর্বধর্ম সমন্বয় সমিতি তারা তৈরি করে সব ধর্মের মানুষরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছেন। দেখতে পাচ্ছেন একদিকে যেমন হিন্দু ধর্মের মানুষ রয়েছেন, মুসলিম ধর্মের মানুষ রয়েছেন, শিখ ধর্মের মানুষ রয়েছেন, জৈন ধর্মের মানুষ রয়েছেন, বৌদ্ধ ধর্মের মানুষ রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব তারা মূলত কি বার্তা দিতে চাইছেন। গোটা দেশে যেখানে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, তখন তারা সম্প্রীতির কথা বলছে, সমন্বয়ের কথা বলছে, তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিম শিখ হিসাবে রয়েছেন। কি বলবেন, কি উদ্দেশ্যে আপনাদের আজকে সভা? আজকে আমরা সর্বধর্ম সমন্বয় সমিতির পক্ষ থেকে আজকে আমাদের এই সমিতির শুভ মাঙ্গলিক শুভ সূচনা হলো এই প্রেস ক্লাবে। আজকে আমরা সারা রাজ্যের মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই যে আমরা শান্তি সম্প্রীতির লক্ষ্যে সারা রাজ্যের প্রত্যেকটা ধর্মের মানুষ একই সূত্রে আমরা গ্রথিত হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলার যে উন্নয়ন সেই উন্নয়নের সঙ্গে আমরা কাজ করে চলেছি। বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গে আমাদের এই সংগঠন এগিয়ে চলেছে। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের মানে কায়েম করার জন্য, নিজেদের গদি বাঁচিয়ে রাখার জন্য যে কাজ করছে, বিভিন্ন ধর্মীয় মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, সেই বিভেদের বিরুদ্ধে আমাদের আজকের এই সংগঠন বার্তা দিতে চাই। আসুন সকল ধর্মের মানুষ একসাথে এক মতে এক পথে আমরা চলি এবং বাংলার যে রূপরেখা, বাংলার যে সকল ধর্মের মানুষকে এগিয়ে নিয়ে যে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা রক্ষা করার জন্য কাজ করে চলেছি। আমার নাম সুমন ব্যানার্জি, আমি এই সংগঠনের রাজ্যের সম্পাদক। একেবারেই আমরা হিন্দু ধর্মের যিনি প্রতিনিধি সুমন ব্যানার্জি, তার সঙ্গে কথা বলছিলাম এবং আমাদের সঙ্গে রয়েছেন নিজামুদ্দিন কাশিমি, যিনি একজন ইমাম। কি বলবেন আজকের এখান থেকে? আমরা সারা বাংলার মানুষকে মেসেজ দিতে চাই যে আপনারা গুজবে কান দেবেন না। এই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল সাইটের যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে আমরা শান্তি ছড়ানোর জন্য এবং তার বিপক্ষে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। ফলে মানুষে মানুষে যারা উস্কানি বিভেদ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে একজোট করার জন্য সারা বাংলার মানুষকে আমরা রাস্তায় নেমে পথে নেমে আজকে কলকাতায় আমাদের একটা বিরাট লক্ষ লক্ষ মানুষের সমন্বয়ে আজকে একটা সংগঠন গঠিত হলো সর্বধর্ম সমন্বয় সমিতি। সেই প্রেস ক্লাবে আজকে আমাদের রাজ্যের আত্মপ্রকাশ হলো সংগঠনের। আগামী মাসে আমরা কলকাতায় বিশাল সমাবেশ এবং শান্তির মিছিল হবে দেশকে পথ দেখানোর জন্য। ফলে আমরা বার্তা দিতে চাই, আপনারা প্ররোচনায় পা দিবেন না, উস্কানিতে পা দিবেন না, পলিটিশিয়ানদের থেকে সাবধান থাকবেন। একেবারেই আমরা কথা বলছিলাম নিজামুদ্দিন কাশিমির সঙ্গে, যিনি মুসলিম সমাজের প্রতিনিধি, তিনিও রয়েছেন, এখানে রয়েছেন খ্রিস্ট ধর্মের প্রতিনিধি। কি বলবেন আজকের এখান থেকে, কি বার্তা দেবেন আপনারা? আজকে আমরা বলতে চাই উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা যদি কনস্টিটিউশন দেখি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া প্রিয়াম্বল বলছে। এবং আজকে যখন আমরা এখানে সর্বধর্মের মানুষরা এখানে এসেছি, আমাদের সুমন ব্যানার্জি আছেন যিনি আমাদের সম্পাদক, আমাদের প্রেসিডেন্ট সাহেব মুস্তাফিজ হাসমি, নিজামুদ্দিন ভাই এবং আমি দুজনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট শরণ সিং আছেন এবং আরও বিভিন্ন এখানে যারা এসছেন, প্রত্যেকটা দায়িত্ববান মানুষ ভারতবর্ষের এবং বঙ্গভূমির। আমাদের বার্তা একটাই, যেন আমরা মানুষ হয়ে বাঁচতে পারি, মানুষের পাশে থাকতে পারি, মানুষকে নিয়ে যেন চলতে পারি। মানুষের কষ্ট দুঃখ যেটা আছে, ধর্ম নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে, সেইগুলো এই সর্বধর্ম সমন্বয় সমিতির যে একটা প্ল্যাটফর্ম, এরা যেন এটা চেষ্টা করতে পারি, যেন এটা আমরা সলভ করতে পারি। মানুষের মধ্যে যে একটা বাজে জিনিস চিন্তাভাবনা এসছে, বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের উপর টর্চার হচ্ছে, সেইগুলো যেন আমরা মানুষের কাছে বার্তা দিতে পারি যে টর্চার করে কোনো লাভ নেই। আসুন না আমরা একসঙ্গে মানুষ হয়ে চলতে পারি, আসুন না একসঙ্গে ভালোবাসা, শান্তি, প্রেম দিয়ে মানুষের মন জয় করতে পারি। এবং শেষে এটাই বলবো, এটা আমরা পারবো তখনই আমাদের বাংলার বুকে যত মানুষরা আছে, এটা আমরা এক মন হয়ে ভালোবাসা দিয়ে আমরা এটা করতে পারবো। ঈশ্বর আমাদের প্রত্যেক আশীর্বাদ করুক। ধন্যবাদ। আমার নাম, আমি হাউস চার্চ ফেলোশিপ থেকে আছি, যত হাউস চার্চ পশ্চিমবাংলায়, এবং আমি বিশপ ডক্টর সঞ্জীব দাস। একেবারে এই যে সবাইকে একত্রিত করার যিনি মূল কারিগর আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কি বলবেন এই যে সব ধর্মের মানুষদেরকে এক জায়গায় করছেন, মূলত কি উদ্দেশ্য? देखिए, पहले सबसे पहले हम हिंदुस्तानी हैं पहले, बाद में फिर क्रिश्चियन, सिख, मुस्लिम, बुद्धिस्ट। आपको एक चीज़ समझना पड़ेगा कि मैं बार बार कहता हूँ कि हमारा जो
एक जेनेटिकल जो बॉन्ड है भाईचारगी का, इंडिया हमेशा से सेकुलर कंट्री रहा है, ये लैंड रहा है हमेशा से अलग अलग रिलीजन को एक साथ फॉलो करके उसको सेलिब्रेट करने का। आप अगर भारत का इतिहास देखेंगे तो अलग अलग कम्युनिटी के लोग हमेशा से यहाँ से पीसफुल तरीके से रहे, और इसका जब जब अगर कह सकते हैं कि ये जो पीस डिसबैलेंस हुआ, ये हमेशा आइदर पॉलिटिकल या किसी राजा वगैरह की लड़ाई की वजह से ही हुआ, पर कभी भी हमारी जो इस भाईचारगी का जो बॉन्डिंग है वो किसी पर्सनल रीज़न से कभी नहीं हुआ, और हमें इसी चीज़ को फिर से मेंटेन करने की ज़रूरत है। आपको एक चीज़ समझना पड़ेगा, जब हम कोई स्कूल ले, आप किसी भी स्कूल या कॉलेज का एग्जाम्पल ले, उस स्कूल में उस कॉलेज में अगर 100 बच्चे हैं तो हर कम्युनिटी के बच्चे मिलकर उस 100 बच्चों की आबादी होती है, और वहाँ पे कभी ऐसा नहीं हुआ होगा कि स्कूल में लेवल में आपकी किसी से दुश्मनी रही होगी सिर्फ इस रीज़न के वजह से कि वो किसी और कम्युनिटी का। हमें वहाँ पे ब्रदरहुड सिखाया गया, पर जैसे जैसे हम बड़े होते हैं ये डिफरेंसेस कहीं ना कहीं आने लगता, और इस डिफरेंसेस का आज के डेट पे सबसे बड़ा जो रीज़न है वो है आज के डेट पे वो व्हाट्सएप यूनिवर्सिटी, जिसका कमांड कुछ ऐसे लोगों के हाथ में होता है जो सिर्फ अपने बेनिफिट के लिए ये व्हाट्सएप यूनिवर्सिटी चलाते हैं। जब भी आप सुबह उठ के अपना मोबाइल खोलिए या जब भी आप रात में सोने जाते हैं आप अपना व्हाट्सएप खोलिए, तो कुछ ना कुछ ऐसे न्यूज़ आपको मिलेंगे जिसको मैं कहूँगा डिस्टर्बिंग न्यूज़। कहीं ना कहीं वो ऐसा न्यूज़ है जो धीरे धीरे डेली आपको दिखा दिखाकर आपके माइंड में इम्प्लांट किया जाता है। जो चीज़ आप नहीं भी सोचना चाहते हैं वो चीज़ आपके ज़बरदस्ती आपके दिमाग में डाला जाता है। होता क्या है, जब वो सुबह और शाम जब आप ये चीज़ें देखते हैं कहीं ना कहीं आपके वो माइंड में बैठ जाता है। जब आप घर के बाहर अपने सोसाइटी में बाज़ार में निकलते हैं, जब दूसरे कम्युनिटी के कुछ लोग आपके पास में ऐसे दिखते हैं, तो कहीं ना कहीं वो व्हाट्सएप का असर होता है कि सडनली आपके माइंड में वो नेगेटिव चीज़ें आने लगती हैं। आप लोगों का मैसेज क्या है? हमारा मैसेज यही है कि इस चीज़ के अगेंस्ट में एक्चुअल कहते हैं ना कि हम लोग बार बार सिर्फ बीमारी की बात करते हैं, ये एक बीमारी है, जो हेट पे है ये एक बीमारी है, पर कोई भी लोग इसके इलाज का बात नहीं करते, इसका सोल्यूशन कैसे निकलेगा। और आज हमने कोशिश करी है उसके सोल्यूशन की। कहते हैं कि अगर हमें किसी चीज़ से लड़ना है तो हमें उसी के लेवल पे जाकर फाइट करना होगा। हमारी लड़ाई एक्चुअली उस व्हाट्सएप यूनिवर्सिटी के उस फेक मैसेज से जो पूरे कम्युनिटी में डिसबैलेंस कर रहा है, तो हम उसी व्हाट्सएप यूनिवर्सिटी का इस्तेमाल करके कहते हैं अगर वो 100 मैसेज अगर हेट का स्प्रेड करते हैं तो हमारी तरफ से कोशिश होगा, हमारे पुरोहित भाई, हमारे इमाम साहब, हमारे फादर, हमारे बुद्धिस्ट गुरु, हमारे सिख गुरु, अगर वो 100 हेट का मैसेज स्प्रेड करते हैं तो हम 200 मोहब्बत के मैसेज बनाएंगे, 200 मैसेज को वायरल करेंगे अलग अलग ग्रुप में, और एक्चुअल लोगों को समझाएंगे जो चीज़ आप देख रहे हैं वो गलत है, जो आपको देखना चाहिए ये सही है। और वो मैसेज देखने के बाद अगर मैं कहता हूँ कि अगर 100 लोगों का भी माइंड अगर सही क्लियर हो जाता है, उनको रिलीजन के बारे में सही चीज़ें पता चलती है और वो सही रास्ते पे आ जाते, तो हमारे लिए बहुत बड़ा अचीवमेंट। आपको ये चीज़ समझना पड़ेगा कि नेक्स्ट ईयर है इलेक्शन, बहुत सारी पॉलिटिकल पार्टी इसी चीज़ को यूटिलाइज करके आपस में लोगों को लड़ा के अपना फ़ायदा देखने की कोशिश करते हैं। तो कल होके कोई ऐसा हादसा हो जाए, कोई ऐसा इंसिडेंट हो जाए, तकलीफ़ किसी को भी हो, चाहे वो मेरे मुस्लिम भाई को हो, चाहे वो मेरे हिंदू भाई को हो, चाहे वो मेरे क्रिश्चियन भाई को हो, तकलीफ़ तो हो रही है ना, वो तकलीफ़ होनी ही नहीं चाहिए। हम बाद में क्यों उतरे, उससे पहले उतरेंगे ताकि इस टाइप की कोई भी सोसाइटी में डिसबैलेंस हो ही नहीं। हम जगह जगह पे, ब्लॉक लेवल पे, डिस्ट्रिक्ट लेवल पे हम इस तरह के कहते हैं कि प्रोग्राम ऑर्गेनाइज करेंगे जहाँ पे हम ब्रदरहुड का मैसेज स्प्रेड कर सके। हो सकता है वो मैसेज देखकर कुछ लोगों की आंखें खुली और इस गलत रास्ते से सही रास्ते पे आ जाए। हमारा मेन जो कहते हैं मोटिव है वो वही है कि इस व्हाट्सएप यूनिवर्सिटी पे जो फेक जो मैसेज दिखा के हमारे आपस में भाईचारगी को तोड़ने की कोशिश की जा रही है, उसको किसी तरीके से तोड़ने में सफल नहीं होने देना है। मुस्तफिज हाशमी। একবারেই আপনাদেরকে জানি রাখি, তারা বারবার বলছেন যেভাবে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে ফেক নিউজ ছড়িয়ে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে মূলত লড়াই, এবং সেই জন্য সর্বধর্ম সমন্বয়ের তাদের এই লক্ষ্য। কি বলবেন আজকে এখান থেকে? আজকে আমি এখান থেকে একটাই বার্তা দিতে চাই যে আমাদের গুরুরা আমাদের বাণীর মাধ্যমে যে প্রচারটা করেছিল, अव्वल अल्लाह नूर उपाया कुदरत के सब बंदे एक नूर ते सब जग उपजया कौन भले को मंदे। তো আমাদের মধ্যে কখনো এই ভাবনার চিন্তাটা আমাদের শেখায়নি যে কোনো ধর্ম নিয়ে আমরা লড়াই করব। আমাদের গুরু আমাদের মার্গদর্শন করে গেছে যে এক আল্লাহই সব উৎপত্তি আছে। তো যখন আমরা সব এক সমানভাবে ভাই আছে, এই ভাইচারগি যে সম্প্রীতি বার্তাটা এটা আমরা বজায় রাখবো, এবার এইটাই আমরা সারা দেশের মধ্যে ছড়াবো আর নিজের পশ্চিমবঙ্গের রক্ষাটা করব। আমার নাম হচ্ছে স্বর্ণ সিং, আমি সভাপতি। এবং আরো অনেকেই রয়েছেন, আমরা সবার সঙ্গে হয়তো কথা বলা সম্ভব হবে না, কিন্তু আরো আপনি কি বলবেন আজকের এই যে সব ধর্মের মানুষদেরকে একত্রিত করে, সব ধর্মগুরুদেরকে একত্রিত করে এই যে বার্তা, কি বলবেন? কিসের বার্তা?
পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে দাঙ্গার কথা বলা নেই। সমস্ত ধর্মগ্রন্থেই মৈত্রী এবং ঐক্যের বার্তা কিন্তু বলে দেওয়া আছে। কিন্তু তারপরেও আজকের সমাজে, আজকের পৃথিবীতে, আজকের ভারতবর্ষে, আজকের বাংলায় কিছু দাঙ্গাবাজ লোক দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা চালাচ্ছে। আমরা বিশ্বাস করি দাঙ্গাবাজদের কোনো জাত হয় না, দাঙ্গাবাজদের কোনো ধর্ম নেই, কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই। দাঙ্গাবাজরা শুধুমাত্র দাঙ্গা করতে জানে নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্যে। আজকের সর্বধর্ম সমন্বয় যে সমিতি তৈরি হয়েছে, এই সমিতি থেকে আমরা একটাই বার্তা সমাজকে দিতে চাইছি, যেখানেই দাঙ্গার প্ররোচনা তৈরি হবে, যেখানেই কুৎসা ঘটানোর চেষ্টা হবে, আমরা সর্বধর্ম সমন্বয়ের সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেটাকে প্রতিহত করে বাংলাকে রক্ষা করার একটা মঞ্চ তৈরি করেছি, যে মঞ্চটা সর্বধর্মকে রিপ্রেজেন্ট করবে আগামী ভবিষ্যতে। আমার নাম বিশ্বজিৎ ভট্টাচার্য। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ধর্মের সমন্বয় যে সমিতি, সেখান থেকে বারবার তারা একেবারে ক্লিয়ার কথা বলছেন, যেভাবে রাজ্যে বা দেশে যেভাবে উচ্ছৃঙ্খল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেভাবে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে, সেই সমস্ত কাজগুলো রুখে দেওয়ার লক্ষ্যেই কিন্তু ধর্ম সমন্বয় সমিতি তারা কিন্তু কাজ করবে এবং সেই বাংলাকে বাঁচানোর লক্ষ্যে সেই কাজ আজ থেকেই তারা শুরু করছে। ক্যামেরায় আহাদের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, জিআই, কলকাতা।